হ্যালো ভিউয়ার্স, বুক রিভিউ এন্ড জবে স্বাগতম। আজকে আমরা WBSCDCL অফিস এক্সিকিউটিভ কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব, যেটা অনেক দিন আগে পরীক্ষা হয়েছিল। তার নোটিফিকেশানটা দেখো। নোটিফিকেশানটা হলো 17/8/2021 বা 2021 সালে যেটা নোটিফিকেশান বার হয়েছিল, এবং যেটা 2024-এর ফার্স্টে সম্ভবত ইন্টারভিউটা হয়েছিল। তো সেই ইন্টারভিউ রেজাল্টের কিন্তু কার কত কাট অফ মার্কস হয়েছিল সেটা ডিটেলস জানায়নি। শুধুমাত্র কী করেছিল না, যে পাস করেছে বা যারা কোয়ালিফাই করেছে তাদের নাম দিয়েছে। তো আমরা কয়েক বন্ধু RTI করেছিল, সে তার RTIয়ের পরিপ্রেক্ষিতে 19/7/2024-এ RTI অনুযায়ী তার কিন্তু তথ্যটা দেওয়া হয়। তো সেই তথ্য দেওয়ার পরে আমরা কাট অফ মার্কস সম্পর্কে একটা ওয়াকিবহাল হই। তো কাট অফ মার্কস সম্পর্কে যা জানতে পারি সেটা আজকে আপনাদের সম্পর্কে তুলে ধরবো। তো কিন্তু আমরা আমার বন্ধু যে পয়েন্টগুলো আলোচনা যে পয়েন্টগুলো কোয়ারি করেছিল সেই পয়েন্টগুলো কিন্তু ফুলফিল অ্যান্সার দেয়নি। তো চলো আমরা কাট অফটা দেখে নিই। দেখো এখানে কি বলা হচ্ছে যে জেনারেল, যেটা কম্পিউটারাইজড অল মেরিট লিস্ট অফ রিটেন টেস্ট উইথ কাট অফ মার্কস ভাইড নোটিফিকেশান নাম্বার এত, সেটা দেওয়া হয়েছিল। তো যাই হোক, তো এখানে দেখো কাট অফ মার্কস কত দেখাচ্ছে। জেনারেলের ক্ষেত্রে 29.75 এবং ওবিসি এর ক্ষেত্রে 25.79 এবং ওবিসির বির ক্ষেত্রে 25.654 আর এসসির ক্ষেত্রে 25.625 এবং এসটির ক্ষেত্রে 22.479। এবার নেক্সট যেটা কোয়ারি করেছিলাম সেটা হলো কি অল মেরিট লিস্ট পার্সোনাল ইন্টারভিউ, কিন্তু রিপ্লাই ব্যাড আন্ডার, অর্থাৎ ওদের রিপ্লাইয়ের একটা নাকি বাঁধা আছে সেটা দেখাচ্ছে। তারপরে বলছে যেহেতু ওরা বুঝতে পারছে যে রিপ্লাই বাঁধা দেওয়া আছে, তবু আবার বলছে কোয়ারি নট ক্লিয়ার। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে কি ডিটেলস নোটে আমরা যেটা এতটুকু ডিটেলস জানলাম। কিন্তু মোস্ট অফ দ্য যে ইন্টারভিউ অনুযায়ী ইন্টারভিউতে যে কারা সিলেক্ট হয়েছে তাদের যে নামটা এবং নামের পাশে সে যে নম্বরটা, সেটা কিন্তু আমরা পুরো ডিটেলস পাইনি। সেটা শুধুমাত্র বলা হয়েছে যে ওয়েবসাইটে যেটা আছে, কিন্তু ওয়েবসাইটে শুধু নাম আছে, শুধুমাত্র কম্পিউটার বেসডের কাট অফটা জানা গিয়েছে, কিন্তু ইন্টারভিউর ফুল ফাইনাল লিস্টটা দেয়নি। ধন্যবাদ বন্ধুরা।